পরিষ্কার, সুন্দর করে সাজানো, বেশ ছিমছাম, অনেক রকম সুন্দর সুন্দর আসবাব আছে, অ্যান্টিক জিনিসও কিন্তু বাড়িতে রয়েছে। কিন্তু যেটা একটা বড় সমস্যা হয় সেটা হচ্ছে দেখবেন ফ্লোরের কোনায় কোনায় কিন্তু বেশ মানে ধুলো জমে যায় বা ময়লার দাগ হয়ে যায়, যেটা সহজে উঠতে চায় না। এইটা খুব লজ্জাজনক বিষয় হয়। আসলে যেটা হয়, এক একটা বাড়ির ফ্লোর কিন্তু এক এক রকমের হয় এবং প্রত্যেক রকম ফেরে তার যে ধোয়া পরিষ্কার করার পদ্ধতিটাও কিন্তু সেটাও আলাদা হবে। সেটা যদি জানা থাকে তাহলে এই সমস্যাটার সমাধান সহজেই করা যায়। সেই জন্যই আজকে বলবো যে কোন ফ্লোর কিভাবে আমরা পরিষ্কার করব বলবো, কিন্তু তার আগে বলি নমস্কার, আমি গৈরিকা, আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস, পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি কোন ফ্লোর কিভাবে পরিষ্কার করবেন। প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে সিরামিক টাইলস এর কথা। সিরামিক টাইলস যদি হয় আপনার ফ্লোরে তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র হালকা গরম জলই যথেষ্ট, আর কিচ্ছু প্রয়োজন হয় না। তবে তার আগে কিন্তু একটু ভালো করে ঝাড় দিয়ে নিতে হবে বা ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে ধুলোগুলোকে পরিষ্কার করে নিতে হবে। আর এই ধরনের এই সিরামিক টাইলস যদি হয় সেক্ষেত্রে কিন্তু স্পঞ্জ মপ কোনোভাবেই ইউজ করবেন না, তাতে ওই ইয়েগুলো ভাঁজগুলোতে কিন্তু ধুলোগুলো আটকে থাকে বা ওখানে ঢুকে যায়, সেটা বার করা যায় না। সেক্ষেত্রে আপনাকে মাইক্রোফাইবার মপটা ইউজ করতে হবে। সুতরাং যদি সিরামিক টাইলস হয় ফ্লোরে, আপনার বাড়ির ফ্লোর যদি সিরামিক টাইলসের হয় তাহলে কিন্তু এই পদ্ধতিটাই অবলম্বন করতে হবে। এবার যেটা বলবো সেটা সাধারণত পাহাড়ি অঞ্চলেই দেখতে পাওয়া যায়, কিন্তু আমাদের এখানেও এখন অনেকেই স্টাডি রুমে অনেক সময় করে বা একটা অংশে করে, কাঠের ফ্লোর। সেক্ষেত্রে যদি হার্ডউড ফ্লোর পরিষ্কার করতে হয় সেক্ষেত্রে কিন্তু একটু গরম জল নিতে হবে। সেই গরম জলে ধরুন হালকা গরম জল নিলেন এক বালতি, তার মধ্যে 2টো টি ব্যাগ ফেলে দিন। ট্যানিক অ্যাসিড থাকে টিতে বা চায়ে, সেইটা ওই মেঝে পরিষ্কার করার জন্য, এই ধরনের কাঠের মেঝে পরিষ্কার করার জন্য ভীষণ ভালো। এই জলটা দিয়ে আপনি একটা এবারে সুতির কাপড় নিন, পরিষ্কার সুতির কাপড় নিন, সেই কাপড়টা একটু ভিজিয়ে ওই জলটার মধ্যে একটু ভিজিয়ে যদি পরিষ্কার করে মুছতে পারেন, ভালো করে মুছতে পারেন, তাহলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। ওই নিংড়ে কাপড় নিংড়ে পেঁচিয়ে বা বিশাল কিছু দিয়ে কখনোই করার দরকার নেই। শুধুমাত্র 2টো টি ব্যাগ ফেলে দেবেন হালকা গরম জলে এবং সুতির পরিষ্কার কাপড় দিয়ে একটু মেঝেটা ভালো করে মুছে নেবেন, ব্যাস, তাহলেই দেখবেন অনেক পরিষ্কার হচ্ছে, ঝকঝকে হয়ে যাচ্ছে। এবার এই কাঠের মেঝের আরেকটা সমস্যা হয়, অনেক সময় মোছামুছি হলো, ভালো পরিষ্কারও আছে, ঔজ্জ্বল্যতাও আছে ওই টি ব্যাগের কারণেই, কিন্তু যেটা হয় আঁচড়ের একটা দাগ হতে পারে, দেখতে খুব বিচ্ছিরি লাগে। সেই জায়গাটা আপনি একটা কাজ করতে পারেন, আপনার মেঝের যে কালারটা সেই কালারের ক্রেয়ন ভালো করে জায়গাটায় ঘষে দিতে হবে, ওই আঁচড়ের জায়গাটায় ঘষে দিতে হবে, দিয়ে ব্লো ড্রায়ার দিয়ে ওটাকে ভালো করে ব্লো করতে হবে। তারপর আপনি একটা পরিষ্কার কাপড় দিয়ে হালকা করে, নরম কাপড় দিয়ে হালকা করে ঘষলেই দেখবেন দাগটা একেবারেই উঠে গেছে। অনেকের ফ্লোরই ভিনাইল দিয়ে তৈরি হয়, যদি সেটা হয় তাহলে সেই ক্ষেত্রে হালকা গরম জলের সঙ্গে একটু বোরাক্স পাউডার মিশিয়ে ভালো করে মুছতে হবে, তাহলে কিন্তু ভিনাইল ফ্লোর গুলো বেশ পরিষ্কার হয়ে যাবে। অনেক সময় দেখবেন মেঝেতে রাবারের সোলের কালচে একটা ছোপ পড়ে যায়, যেটা সহজে উঠতে চায় না, খুব জিদ্দি দাগ হয়। সেই ক্ষেত্রে কিন্তু আপনি একটা স্টিল উল ইউজ করতে পারেন বা সূক্ষ্ম যে উলগুলো রয়েছে সেগুলো দিয়েও হালকা করে মুছলে উঠে যায়। আসবাবের আনাচে কানাচে বা আপনার আশেপাশে ধুলো জমতেই পারে, সেগুলো সহজে আমরা বার করতে পারি না, তার জন্য কিন্তু একটা ব্রাশ কিনতে হবে। সেই ব্রাশটা দিয়ে যদি একটু ব্রাশ করেন তাহলে ওই ধুলোগুলো চলে যাবে। অনেক সময় হয় কি সাবান জল দিয়ে আপনি প্রত্যেক দিনই মেঝেটা পরিষ্কার করছেন, তাতে হয় কি সাবান জলের একটা ছোপ পড়ে যায়। এই ছোপটা তোলার জন্য 4 লিটার উষ্ণ গরম জল নেবেন, তার সঙ্গে হাফ কাপ সাদা ভিনেগার নেবেন আর হাফ কাপ অ্যামোনিয়া নেবেন এবং 1/4 কাপ নেবেন ওই বোরাক্স পাউডার, একসঙ্গে মিশিয়ে সেই জলটা দিয়ে ভালো করে মেঝেটা পরিষ্কার করে মুছে নেবেন। তাতেই কিন্তু হলো না, মুছে নিলেন, তারপর পরিষ্কার জল দিয়ে আবার মুছতে হবে দ্বিতীয়বার,
তাহলেই দেখবেন ঝকঝকে হয়ে গিয়েছে। ল্যামিনেট ফ্লোরিং যদি হয় সেক্ষেত্রে কিন্তু নিয়মটা আবার সম্পূর্ণ আলাদা। সেখানে কোনো তরল পদার্থ ইউজ করা যাবে না, তাতে ল্যামিনেটটা নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি মেঝে পরিষ্কার কিভাবে করবেন, ড্রাই মপিং করবেন কিংবা ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে পরিষ্কার করতে হবে। সুতরাং আজকের ভিডিও থেকে জানা গেল যে বিভিন্ন রকম ফ্লোরের জন্য কিন্তু বিভিন্ন রকম পদ্ধতি আছে, যেটা মেনটেন করলে আপনার ফ্লোরটা সুন্দর থাকবে, পরিষ্কার হবে। সেই নিয়মটা মেনে চলার জন্যই আজকের এই ভিডিওটি, জানার জন্য আজকের এই ভিডিওটি। আশা করি আজকের এই ভিডিওটি অনেক কিছু অজানা জিনিস জানালো। সেই কারণেই যদি আজকের ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দেবেন। আর আপনি যদি পরিবারের একজন এখনো না হয়ে থাকেন, তাহলে এই ধরনের অনেক অজানা খুঁটিনাটি তথ্য বিস্তারিত জানতে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনার বাড়ির মেঝে যেরকমই হোক না কেন তাকে পরিষ্কার এবং সুন্দর রাখবার জন্য এই নিয়মগুলো অবশ্যই মেনে চলুন। আর সঙ্গে রাখুন, দেখতে থাকুন আপনার নিজস্ব পরিবার কলকাতা ক্যানভাস। নমস্কার।